মুর্শিদাবাদের তৃণমূল ছাত্র পরিষদে ভাঙন। আজ বেলডাঙ্গা থেকে প্রায় 150 জন কর্মী ছাত্র পরিষদে যোগদান করেন। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে তারা কংগ্রেসে যোগদান করেন। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, গ্রাসরুটের তৃণমূল কর্মীরা আসছেন কংগ্রেসে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তিনি আরো বলেন, ব্রিগেড মঞ্চে মুখ্যমন্ত্রী যেন দলত্যাগী বিধায়কদের বলেন কংগ্রেসের সিম্বল ত্যাগ করে নির্বাচনে লড়ুক, তাহলেই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সততার পরিচয় পাওয়া যাবে। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি WB। জেলা জুড়ে তৃণমূল পার্টির সঙ্গ ত্যাগ করে নিচুতলার তৃণমূলের কর্মীরা ক্রমশ কংগ্রেস দলে যোগদান করে চলেছে এবং এটা মুর্শিদাবাদের সমস্ত ব্লক জুড়েই তৃণমূল দল ছেড়ে কংগ্রেস দলে আসার প্রবণতা ক্রমশ বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। আজ বহরমপুর পার্টি অফিসে এসে বেলডাঙ্গার কলেজের যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব, তারা কংগ্রেস দলে যোগদান করতে চাইছে। বেলডাঙ্গার বিজেপি পার্টির যারা নির্বাচিত সদস্য পঞ্চায়েতের, তারাও পার্টি অফিসে এসে কংগ্রেস দলে যোগদান করতে চাইছে। তাই মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের এই ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙন ক্রমশ গতি পাচ্ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে 3টে রাজ্যে কংগ্রেসের সাফল্য সারা রাজ্যের মতন মুর্শিদাবাদ জেলাতেও তৃণমূলের কর্মীদের মধ্যে তৃণমূল দল ছেড়ে কংগ্রেসের পক্ষে আসার মানসিকতা তৈরি করছে। তাই আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে মুর্শিদাবাদ জেলা যেখানে ছিল আজ অথবা কাল, মুর্শিদাবাদ জেলা সেখানেই